বাড়ির কাছে টাটকা ঢেঁড়স চোখে পড়তেই ভাবলাম আজ ঢেঁড়স দিয়ে নতুন কোনো রেসিপি করি, যেটা ভাতে কিংবা রুটিতে খাওয়া যাবে। তবে এইভাবে যদি করেন, ঢেঁড়সের এই কারিটা সবাই চেটেপুটে খাবে। যারা পছন্দ করেন না তারাও খেতে চাইবেন। একদম সবুজ রঙের টাটকা ঢেঁড়স তুলে আনলাম। ঢেঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নেব। যাই বলুন, বাজারের কেনা সবজি আর বাড়ির বাগানের সবজি আকাশ পাতাল পার্থক্য। যার স্বাদ আপনি বাজারের থেকে আনা সবজির মধ্যে পাবেন না, তবু আমাদের খেতে হয়। যাই হোক, ঢেঁড়সগুলো কেটে নিলাম। যেহেতু কাটাকাটি কাজগুলো প্রথমে করছি, মানে রেসিপিটিতে যা যা লাগবে কেটে নেব, দিলে কাটাকাটির পার্টটা মিটে গেলে ঝটপট রান্না করতে চলে যাব। এরপর দুটো পেঁয়াজ নিয়েছি, এবারে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে এলে তার সঙ্গে নিলাম গোটা সাদা ঠেক রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা রেসিপির ফ্লেভারের জন্য, ধনেপাতা। ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ঢেঁড়সের টুকরোগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নেব। এতে ঢেঁড়সের চটচটে ভাবটা থাকে না, আর স্বাদটাও জমে যায়। ঢেঁড়সটা ভেজে নিলাম। এরপর অন্য একটা কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন আর 2 চামচ ওই রসুনের কুচিগুলো দিয়ে ভালো করে রসুনটা ভেজে নেব, যতক্ষণ না রসুনের রঙটা লালচে ধরছে। এরপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে বাদামি করে ভেজে নেব। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ নারকেলের কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। নারকেল কুচিটা ভাজা হলে দিয়ে দিলাম টমেটো কুচি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে এলে তার মধ্যে 2টো ডিম দিয়ে মশলার সঙ্গে ডিম মিশিয়ে ভাজতে থাকবো। এরকম গুঁড়ো গুঁড়ো করে ভাজা হলে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়সগুলো। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একদম শুকনো শুকনো করবো না বলে সামান্য একটু জল দিলাম, আর ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি ছড়িয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস, ঢাকা খুলতেই তৈরি একদম পারফেক্ট ঢেঁড়স এগ কারি। ভাত রুটি যার সাথেই ঠান্ডা গেল, খেতে দারুণ লাগবে। ঢেঁড়স যারা পছন্দ করেন তাদের জন্য তো একদমই পারফেক্ট, আর যারা পছন্দ করেন না তাও একবার এভাবে বানিয়ে নিন, ধারণা বদলে যেতে পারে। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।